আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা দাদারা দিদির আজকে আমি কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তার জন্য কড়াইতে কচু শাক দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকা এটা সিদ্ধ করবো। উল্টে দিলাম শাকগুলো। সাধারণভাবে কচু শাক রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে। জিরা বাটা দিতাম না, আদা বাটাও দিতাম না। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে ইলিশ মাছের মাথাটি দিয়ে দিলাম। দুইটা মাথা একটা পরিষ্কার করে নিয়েছি। এটিও শাকটি করে সিদ্ধ করে একসাথে একবারে বাড়ি দিয়ে বাইরে বাইরে রান্না করি। এবার ইলিশ মাছ আমি ইলিশ মাছ দিয়ে শাক এবার রান্না এই শাকটারে বাইরে 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 ই করা মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেছে। বাইরে বাইরে শাকটি আমি পিস করা। আমার বাসা না আবার কেউ হাসেন। এই যে দেখেন আমার রেডি বাইরে নিয়ে শাকটি বাইরে নিয়ে হয়ে গেছে। এখন এটা পানিটা এই নিয়ে কি করে আলবাম শুকাই আলবাম পানিটা সাথে পানিটা জল দিয়ে শুকাইয়া তারপরে পাকা দিয়ে আটা এমনি দিচ্ছি সাথে পানি কাতলা দিন তো কচু শাকটা টুকলা ধরতে পারে। তার জন্য সামান্য লেবুর রস দিয়ে দিলাম যাতে গলা না ধরে। শাকটা হয়ে গেছে, এটা এখন বাগার দিলাম। শাকটা একটা বাটির মধ্যে আর যে শাকটা বাগার দিলাম বাটির মধ্যে আর যাইতেছে। বাগার দেওয়ার জন্য কড়াইটা বসাই দিচ্ছি। এখন এটার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এটার শুকনো মরিচ গুলা হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার বাদামি কালার হয়ে গেছে। এটার মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম। শাকটা বাগার দেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে দেখেন শাকের কালারটা আমার কিন্তু সবুজ কালারই গেছে। কালারটা মধ্যে একদম পাল্টাইছে। একটা বাটির মধ্যে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।